This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ ইউটিউবার সৌমিক ভট্টাচার্য সে বলছে তারা ঘুণাক্ষরে বুঝতে পারেনি এই জ্যোতি রানীর সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে, কিন্তু ভয়ের জায়গাটা কোথায় জানেন? ভয়ের জায়গাটা আমি আমার বিগ ওয়ালে দেখাবো। বাংলায় যে সমস্ত জায়গাগুলো সে ঘুরে গিয়েছে সেই জায়গাগুলো আমি পিসিআর কে বলবো দেখাতে। সবার প্রথমে শিয়ালদা স্টেশন কেন ইম্পর্টেন্ট আমি সেদিকে একটু ক্লিক করি। বড় স্টেশন অবস্থানগতভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রচুর মানুষের যাতায়াত, এবং এই জ্যোতি রানী যখনই ব্লগ করেছে জায়গা মেনশন করেছে, নাম মেনশন করেছে, টাইম মেনশন করেছে, মানে ওই টাইমে এই জায়গাগুলো কিরকম নিরাপত্তা থাকে সেই ছবিটা তুলে ধরেছে। এবার একটুখানি দেখাবো যে পরের লোকেশন, পরের স্ট্র্যাটেজিক পয়েন্ট বালি ব্রিজ কেন ইম্পর্টেন্ট সেটা এবার একটুখানি ক্লিক করি। বালি ব্রিজ ইম্পর্টেন্ট হচ্ছে কারণ একটা গুরুত্বপূর্ণ সেতু, কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগস্থল, উত্তর 24 পরগনার মধ্যে সংযোগস্থল, সেই কারণে এই বালি ব্রিজ যথেষ্ট ইম্পর্টেন্ট। এর পরের স্ট্র্যাটেজিক পয়েন্টের সঙ্গে আপনাদের পরিচয় করাই যে জায়গায় জ্যোতি মালহোত্রা গিয়েছিল। এরপরে স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে বারাকপুর। হ্যাঁ, বারাকপুরে সে বিরিয়ানি খেতে গিয়েছিল, কিন্তু বারাকপুর জায়গা কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ সেটা একটুখানি দেখানো যাক। বারাকপুর হচ্ছে সেনা ছাউনি, বড় ক্যান্টনমেন্ট এরিয়া। কেন বারাকপুরে গিয়েছিল সে, এটা একটা সবথেকে বড় প্রশ্ন, কারণ তথ্য পাচারের যখন সম্পর্ক রয়েছে এই জ্যোতি মালহোত্রার সঙ্গে। আমি আরো একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে জানাবো। স্ট্র্যাটেজিক পয়েন্ট এবার শিলিগুড়ি বুঝতে পারছেন? উত্তরবঙ্গ চিকেন স্নেকে করিডর বলা হয় এই শিলিগুড়িতে। এই শিলিগুড়ি যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি একটুখানি লোকেশনটা একটুখানি মেনশন করতে চাইছি। শিলিগুড়ি ক্লিক করে কেন ইম্পর্টেন্ট, উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথ, স্ট্র্যাটেজিক লোকেশন, চিকেন স্নেকের লোকেশন, এটা বুঝতেই পারছেন করিডর একটা। এরপরে আরো স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে, আরো দুটো বেশ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে করোনেশন ব্রিজ। আমরা প্রত্যেকেই জানি এই করোনেশন ব্রিজে একটুখানি ক্লিক করলাম এবং কেন ইম্পর্টেন্ট সেটা জানাবো। গুরুত্বপূর্ণ সেতু কারণ এটা সিকিমের সঙ্গে দার্জিলিং এর সংযোগ ঘটায়, বুঝতে পারছেন কেন ইম্পর্টেন্ট। এর পরের জায়গা সেই উত্তরবঙ্গে, আমি পরের লোকেশনটা একটুখানি জানতে চাই। পরের জায়গা হচ্ছে জয়গা। আপনারা ভাবছেন জয়গাটা কেন স্ট্র্যাটেজিক পয়েন্ট? জয়গা উত্তরবঙ্গের স্ট্র্যাটেজিক পয়েন্ট এই কারণেই, দেখুন ভারত ভুটান সীমান্ত, হাসিমারা বায়ুসেনা ঘাঁটি খুবই কাছে রয়েছে, বুঝতে পারছেন যথেষ্ট ইম্পর্টেন্ট। মানে এই জায়গা বাছাইগুলোর মধ্যে কোথাও একটা ভয় রয়েছে যে এই জায়গাগুলো থেকে কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেনি তো জ্যোতি মালহোত্রা পাকিস্তানের কাছে, এটাই সব থেকে বড় প্রশ্ন, এই আশঙ্কাটা রয়েছে। তবে এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, কারণ পাকিস্তানের পক্ষ থেকে অমৃতসরের স্বর্ণ মন্দিরও টার্গেট করা হয়েছিল। এবার সেই খবরের দিকে নজর রাখি। अमृतसर में स्थित गोल्डन टेम्पल सबसे अहम था। দেখুন ঝাঁকে ধেয়ে এসেছিল পাক ক্ষেপণাস্ত্র এই স্বর্ণ মন্দিরের দিকে। ধর্মীয় স্থানে আঘাত করার মতো পাকিস্তানের জঘন্য অভিসন্ধি বানচাল করে দেয় ভারতীয় সেনা। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে স্বর্ণ মন্দিরকে চারিদিক থেকে সুরক্ষিত করা হয়। আমি যদি একটুখানি এই টাচ স্ক্রিনে দেখাতে চাই, সত্যি এই স্বর্ণ মন্দির যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। জানেন তো যখন এই বিষয়টা করা হয়েছিল তখন এই স্বর্ণ মন্দিরের যে আলোর ছবিটা দেখছেন না, এটা পুরো নিমেষে অন্ধকার করে দেওয়া হয়েছিল, নিরাপত্তার জন্য একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল, এবং সেনা কিভাবে পাকিস্তানের এই ছক রীতিমতো বানচাল করে দিয়েছে সেই প্রতিবেদন এবার আপনাদের সামনে তুলে ধরতেই হবে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনা। সেই অভিযান শুরুর পরে 7 থেকে 8 মে রাতে অমৃতসরের স্বর্ণমন্দির লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। সোমবার এমনটাই জানালেন সেনাবাহিনী 15 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার कमांडिंग मेजर जनरल कार्तिक सिंह शेषाद्री। 8 मई की सुबह को अंधेरे में पाक ने अनुमान अनुसार ड्रोन और मिसाइल के जरिए से सभी सैन्य एवं सिविल ठिकानों पे और खास तौर पे गोल्डन टेम्पल पे भारी तादाद से ड्रोन का हमला किया। क्योंकि हम इसके लिए तैयार थे तो भारतीय सेना के आर्मी एयर डिफेंस के सतर्क और सशक्त योद्धाओं ने पाकिस्तान के नापाक इरादों को
पूरी तरीके से ध्वस्त करते हुए ड्रोन और मिसाइल हमले को पूरी तरह से विफल कर दिया। সেনা সূত্রে খবর, 8 মে গভীর রাতে পাকিস্তান স্বর্ণমন্দির লক্ষ্য করে তুরস্কের ড্রোন ও চীনা মিসাইল পাঠিয়েছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনী ওই হামলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছিল এবং প্রত্যেকটি ড্রোন ক্ষেপণাস্ত্র রুখে দেওয়া হয়েছে। আকাশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, L-70 এয়ার ডিফেন্স গান, ম্যানপ্যাড রক্ষা করে স্বর্ণমন্দির ও পাঞ্জাবের শহরগুলিকে। মাত্র 10% গুলিগোলা খরচ করা হয়েছে। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্মীয় স্থানগুলিকে টার্গেট করেছিল পাকিস্তান। हमने पुख्ता जानकारी मिली कि पाक किसी भी उचित और वैध टारगेट के ना होने के कारण भारतीय सैन्य ठिकानों को और सिविल इलाकों को, खास तौर पर धार्मिक स्थलों को निशाना बनाएगा। इसमें अमृतसर में स्थित गोल्डन टेम्पल सबसे अहम था। সাহসী ও সজাগ সেনাবাহিনীর বন্দুকবাজরা পাকিস্তানের শয়তানি চক্রান্ত ভেস্তে দিতে সক্ষম হন। স্বর্ণমন্দিরকে ধ্বংস করতে যতগুলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছিল তার প্রত্যেকটিকে অকেজো করে দেওয়া হয়, যার ফলে পবিত্র স্বর্ণমন্দিরের গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি ভারতীয় সেনাবাহিনী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। If they request me to send someone who will decide the name, मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है। দেখুন, এখন ভারতের সবথেকে প্রথম টার্গেট কি বলুন তো? পাকিস্তানের আসল পরিচয়টা গোটা বিশ্বের সামনে তুলে ধরা। সেই কারণে বিদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার, কিন্তু সেই কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে ইউসুফ পাঠানকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরে কি হলো? তারপরে সংঘাত দেখা দিল, এবং সেই সংঘাতটা কোথায় গেল? সংঘাতের কারণ হচ্ছে কেন তৃণমূলের কাছ থেকে তাদের প্রতিনিধির নাম জানতে চাওয়া হয়নি, কেন তা কেন্দ্র নিজে নিজে ঠিক করে দিল। এটাই সব থেকে বড় প্রশ্ন, যে কারণে তৃণমূল কংগ্রেস ওই প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নিয়েছে। এক মিশন, এক বার্তা, এক ভারত। জঙ্গি দমনে দেশীয় ঐক্য তুলে ধরতে 30টির বেশি দেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প গোটা দুনিয়াকে জানাবে ভারত। 7টি প্রতিনিধি দলের একটিতে ছিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানও। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে যাওয়ার কথা ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরে। কিন্তু যাওয়া হচ্ছে না ইউসুফ পাঠানের। নাম প্রত্যাহার তৃণমূলের। কেন? কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সংসদীয় দলকে জানানো হলেও দল হিসেবে তৃণমূলকে কেন্দ্র জানায়নি বলে অভিযোগ। it is not their choice. It is the choice of the party. They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary session. আর parliamentary party ও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। একই অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। We as a party, Trinamool Congress will stand with the center shoulder to shoulder. लेकिन एक चीज आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है, मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है। सेंटर और द यूनियन गवर्नमेंट कैनॉट डिसाइड यूनिलैटरली who will represent from which party. তবে কি তৃণমূল কোনো প্রতিনিধি পাঠাবে না? সম্ভাবনার দরজা খুলে রেখে তৃণমূল নেত্রী বলছেন, আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। তৃণমূলের অবস্থানের সমালোচনা বিজেপির। পাকিস্তানকে চটাবে না ভোট ব্যাংকের জন্য, তাই পাঠায়নি। আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দিই, কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায়, তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায়, তৃণমূল মুর্শিদাবাদে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবার কথা বলে। এ সমস্ত বিবৃতি, এই অবস্থান পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে উঠে আসে। কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দলের তালিকা নিয়ে প্রথম প্রশ্ন তোলে কংগ্রেস। কংগ্রেসের দেওয়া তালিকায় পুরোপুরি মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন জয়রাম রমেশ। এবার সেই পথে হাঁটল ইন্ডিয়া ঐক্যের আর এক শরিক তৃণমূল কংগ্রেসও। দেশীয় ঐক্য অটুট থাকল কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের আবাসনে বিস্ফোরণের ঘটনায় ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাবেন অনন্ত সঙ্গে রয়েছেন অনন্ত। দেখো, এই কাউন্সিলরকে 2 ঘন্টা আগে থানা তাকে ডেকে পাঠায় এবং তাকে ডিটেইন করে, বারে বারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। আরমান মণ্ডল 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সাথে তার আরো 2 ছাত্রের, তাকেও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করলো। দেখো, পুলিশ কমিশনারের সাথে যে সূত্রে যেটা আমরা জানতে পারছি, আরমান মণ্ডল যে অভিযোগ তুলেছিল প্রমোটার, যে এই আরমান মণ্ডল এই ঘর সে দখলে রেখেছিল, সে বারবার বলা সত্ত্বেও সেই ঘর তাকে দেয়নি, হ্যান্ড ওভার করেনি। ভোটের সময় থেকে আরমান মণ্ডল এই ঘর সে নিজের কাছে রেখেছিল এবং এই ঘরে কি কোনো রকম বিস্ফোরক রাখা ছিল, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হবে। ধন্যবাদ অনন্ত। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।